অনলাইন সারা দেশে। বিজিএফ পর্যাপ্ত বলে আমরা মনে করি না, তারপরও আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে যে আমি বলি সেটা হলো আমরা অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে, তাদের জন্য আমরা প্রায় 1,83,00,000 টাকা বরাদ্দ করেছি তাদের কার্যক্রম পরিচালনার জন্য, ফুয়েল টুয়েল তাদের লাগছে এইসব বিষয়ে এগুলো। এবং আমরা বিজিএফ দিয়েছে আমরা 6,20,000 জেলে পরিবারকে 6,20,000, এবং সেখানে প্রায় জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড 15,503 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে সারা দেশে। এটা এবং সেটা আবার পরিবহনের জন্য প্রায় 38 লক্ষ টাকা আমরা দিয়েছি এগুলো পরিবহনের জন্য। তো এইগুলো আসলে আমি মনে করি না যে এটা পর্যাপ্ত, আরও অনেক বেশি দরকার ছিল। কিন্তু এবং একবারে যে মাছ ধরা বন্ধ আছে তাও কিন্তু আমি মনে করি না, কেউ কেউ মাছ ধরছে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন অপারেশনে সেগুলো ধরার চেষ্টা করছি, হয়তো কিছু আমরা সফল হয়েছে, কিছু আমরা হই নাই। যা গভীর সমুদ্রে মনিটর করার মতো যথেষ্ট সক্ষমতাও কিন্তু আমাদের নাই। তো আমার মনে হয় যে যতটুকু আমরা সফল হব তার মাধ্যমেই হয়তো বা কিছু মাছ আমাদের বাড়বে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গত 3 বছরে ইলিশের উৎপাদন অনেক আহরণ অনেক হ্রাস পেয়েছে নানা কারণে। তো এটা সরকারের একটা উদ্যোগ, এবং আমরা মনে করি যে সবাই এটার সাথে যুক্ত আছে পজিটিভলি, সবাই সকল সর্বস্তরের মানুষ, সরকারের বাইরে যারা আছেন, যারা ব্যবসা করছেন, তাদের জন্য তো এটা 20-22 দিন বন্ধ রাখা এটা বিরাট লস। তো তারপরেও তারা যারা বন্ধ রেখেছেন আমরা মনে করি যে তাদের একটা পজিটিভ সাপোর্ট আছে, এবং আপনারা যারা বিভিন্নভাবে প্রচার করছেন এটা আপনাদের অনেক সাপোর্ট রয়েছে। আমাদের যেমন নৌবাহিনী কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে এই বিষয় নিয়ে। তো সামগ্রিকভাবে আমি আশাবাদী, যদিও আমার আসলে এই সেক্টরে একেবারেই নতুন, আমি আজকে আমার 60 দিন পূর্ণ হলো। তো যথেষ্ট ধারণা আমার নাই, তারপর আমার মনে হয় যে আমরা অনেকখানি সফল হয়েছি। আহরণ একটু কমেছে, যে কারণে আমরা মনে করছি যে আমাদের ইলিশের যে রুট, মাইগ্রেটরি রুট যেটাকে বলে, সমুদ্র থেকে আমরা দিকে যাবে, নদীতে যাবে, এই জায়গাতে কতগুলো ডুবুচর চোরের সৃষ্টি হয়েছে, যে কারণে তাদের যে চলাচল পথ এটা ভিন্নতর হয়ে গেছে। সেই জায়গাতেও একটু হয়তো বা অন্য জায়গায় ইলিশটা চলে যেতে পারে, আর আমাদের নদীতে ঠিক মতো যেতে পারে না, এখানে আহরণটা একটু কম আমাদের হতে পারে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে রিভার বা ওশেন পলিউশন, যেখানে সমুদ্র দূষণের কারণে কিন্তু আমাদের এই ইয়েটা হতে পারে, ইলিশের আহরণটা কম হতে পারে। আরেকটা বিষয় স্যার বলেছেন যে প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমরা যারা মাছ ধরতে আসে, যা সাধারণত কোনো বাণিজ্যিক জাহাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের 30 দিনের একটা পারমিশন নিয়ে তারা যায়, কিন্তু আলটিমেটলি যাওয়ার পরে দেখা যায় সমুদ্র উত্তাল থাকবে, তারপর তারা কিন্তু মাছ ধরতে পারে না, চলে আসে।